কোজাগরি কোজাগরি। সমস্ত জিনিস এ বাড়ির সকলের মধ্যে বিলিয়ে দিল নিজে হাতে। সকলের জিনিস আছে এর মধ্যে, কিন্তু ও এর মধ্যে এমন কোনো জিনিস খুঁজে পায়নি যেটাও তোমাকে দিতে পারে। তাই বিয়েতে পাওয়া টাকা থেকে তোমার জন্য জিনিস কিনতে বাজারে গিয়েছিল। তুমি বলছিলে না তোমার ঠাকুর ঘরের জন্য একটা ঘন্টা চাই, আর কেউ এনে দিচ্ছে না? এটা খুঁজতে গিয়ে একটু দেরি হয়ে গেল। বলি বেওরাটা কি নতুন বউ, আজকে সকালে একবারও যে ঘর থেকে বেরোলেনি। কাল তো কত কথা কইলে আমাদের সকলকার সঙ্গে, আমরাও কত কথা কইলাম তোমার সঙ্গে। তারপরে নাতে শুতে এলে, কিন্তু আজকে সকাল থেকে একবারও যে তোমার ছায়া পর্যন্ত দেখতে পেলুম নি। তাই তো আমরা সকলে এমন দল বেঁধে তোমার ঘরে এলুম তোমায় দেখতে কি হয়েছে। আমরা কি অন্যায় কানা করেছে বলো দেখি, যে আমাদের সকলকার উপর তোমার এত নাক? আমি রাগটা কিছু করিনি, তোমরা এখন এসো প্লিজ। বলি এখন যতই মেজাজখানা দেখাও না কেন আমাদের উপর, গিন্নিমা গঙ্গার নাইতে গেছেন, আজ নাকি কি ভালো যোগ আছে তার জন্যে। বাড়িতে চিৎকার চেঁচামেচি কিছুটি নেই কো, কিন্তু এখন যদি গিন্নিমা এসে পড়েন আর এসে দেখেন যে তোমার নাওয়া খাওয়া কিছুটি হয়নি কো, তাহলে কিন্তু খুব অশান্তি হবে বলে দিলাম নতুন বউ। অশান্তি হলে হবে, কিন্তু তোমরা এখন এ ঘর থেকে যাও প্লিজ, লিভ। এই আমাদের যারা চলছিল না, এত কথা হলো, নিজেই বললে আমাদের বাড়ি ছাড়া ভালো নাক বেনে থাকতে, আর এখন দেখো এই একদিনে সব বদলে গেল। বলি আমরা কি কোনো দোষ করলুম নাকি? আর দোষ যদি করেই থাকি তো বলো তো কি হয়েছে দোষ, নাহলে ভুল সংশোধন করব কি করে? না, তোমাদের কারোর কোনো দোষ হয়নি গো, যা দোষ হয়েছে সব আমার। বোনো, এই ব্যাপারটা না ঠিক হচ্ছে না। মানে তুমি এমন ভাবে বলছো যেন মনে হচ্ছে যে আমরাই অপরাধী, তাই না? হ্যাঁ সেই তো বল, আমরাই হয়েছে তোর বলা, তাহলে আমি বাকিটা বলি। সেটা হচ্ছে বনু, দেখো কিছু তো একটা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে। দেখো তুমি কিন্তু আমাদের কথা দিয়েছিলে যে তোমার যা হবে তুমি আমাদের খোলাখুলি বলবে, একদম মনে কিচ্ছু রাখবে না, কোনো কিছু গোপন থাকবে না, সব বক করে আমাদের বলে দেবে। সেটা কিন্তু হচ্ছে না। আমাদের সাহেব ভাইয়ের সঙ্গে গন্ডগোল হয়েছে। হ্যাঁ জানিস না বলছি না, তাও যদি হয় তো আমরা সবাই মিলে ব্যবস্থা করব। হ্যাঁ করবো। আমাদের বনুকে কেউ কষ্ট দেবে আর আমরা সেটা সবাই মুখ বুজে সহ্য করব, তা তো হতে পারে না। কিন্তু বাবা ভাইরে ভাই, কালকে তো সাহেবী বনুকে নিয়ে ওই গিন্নিমার মুখের উপর কত ভালো মন্দ কথা বলল। হ্যাঁ ও বনু, এইরকম মুখটা করে থাকলে আমাদের হেভি টেনশন হয়। এই দেখো আমরা সবাই কাজে কমে বেরোবো, তুমি এরকম মুখ করে থাকলে কি মন নিয়ে বেরোবো বলো তো মাইরি? কি বললো ভাইরে ভাই? হ্যাঁ মাইরি বলেছে? এই কত কথা বলো বনু, দুঃখিত। সব সময় খারাপ ভাষা আমি এটা দেখতে পাচ্ছি, কিন্তু তুই ঠিক বলেছিস। মানে বনু, এই বনু ঠিক হওয়া না পর্যন্ত আমি কিন্তু দোকানই খুলবো না আজকে। নো খেলবে না, খেলবে না, অজুহাত পেয়ে গেল উনি, সঙ্গে সঙ্গে অজুহাত। তুমি কি মানুষ? তুমি বর্দা? হ্যাঁ মানে বলছি কি, এটা বনু আমাদের একমাত্র বোন, এরকম জর্জরিত একটা অবস্থা, মানে মনোকষ্টে ভুগছে। তুমি বলছো এটা আমি অজুহাত দিচ্ছি? উইল ইউ জাস্ট স্টপ ইট? তোমরা চুপ করবে সবাই? উমা গো, নতুন বউয়ের চোখ দিয়েছে বন্যা নেমেছে গো। নতুন বউ, নিশ্চয় কিছু হয়েছে, কিছু একটা বড় রকমেরই কিছু হয়েছে। বলি 3 দিন বাপের বাড়ি থেকে এসো, তাই বাপের বাড়ির জন্য মন কেমন করছে নালো? তোমাদের তো শুধু এটুকুই আছে জীবনে, হয় শ্বশুর বাড়ি না হয় বাপের বাড়ি। এর বাইরে তো আর কিছু নেই, আর তাই তোমরা ভাবো যে আমারও বুঝি তাই শ্বশুর বাড়ি বাপের বাড়ি।
কিন্তু আমার তো তা নয়। তোমাদের সঙ্গে থাকতে থাকতে তাই হয়ে গেছি। তা নাহলে এত বড় ভুল আমার হয়? ছি, নিজেকে আমি ক্ষমাই করতে পারছি না। ছি ছি, shame on me। তুমি কি জন্য নিজেকে ক্ষমা করতে পারছো নি তা জানিনি বাপু, কিন্তু তোমার কথাখানা বেশ ভালোই বুঝতে পারছি। তুমি হলে গিয়ে এক উঁচু মানের মানুষ, আর আমরা হলুম একটা নিকৃষ্ট প্রজাতি। তা যদি হয়েই থাকে তাহলে আমাদের সঙ্গে আর মিশনি বাপু। এই কথাখানা যদি বুঝে গিয়েই থাকো, আমাদের সঙ্গে আর মিশনি। অমনি শুরু করলে ওরি ওরি কুটকো চালি। আরে বলি কি, বনু তো শুধু একটা কথা বলেছে, তাই জন্য তুমি এতগুলো কথা শোনাতে গেলে কেন বলো তো, তাই না? বনু না থাক। হ্যাঁ ভাই গণেশ ঠাকুরপো, তোমাদের খারাপ নাও নাপতে পারে, তবে এই কথাখানায় আমাদের বেশ খারাপ নিয়ে গেছে। যাকে এই কদিনে বুকে টেনে নিয়েছি, এত ভালোবেসেছি, তা সে যদি এমন দ্বারা কথা বলে আমাদের দাগা দেয়, আমাদের দুঃখ নাগে। তোমাদের নাও নাগতে পারে, আমাদের নাগে। কি বলো বদ্দি, দুঃখ নাগে না? ঠিক বলেছিস লো, ঠিক বলেছিস। তা নতুন বউ, আমরা কিসে এমন নিকৃষ্ট প্রজাতির লোক হয়ে গেলুম তা জানতে বড় ইচ্ছে করছে গো। কথায় বলে না, বড়র পিড়িতি বালির বাঁধ, কেউ হয়েছে তাই। বড় মানুষের নাতনি কি না আমাদের মতো তার গন্ডমুখ নয় কো, পেটে বিদ্যে আছে। আর কি আমাদের সঙ্গে জল চলে ভাই? আমরাই বোকার মতো ভেবে মরছিলুম। দিদি বলে ডাকে বলে বুঝি একেবারে আমাদের নিজের বোন হয়ে গেছে। না সেচ কি, আমরা নতুন বউকে নিজের বোন মনে করেছি, কিন্তু নতুন বউ কখনো আমাদের নিজের মনে করে নেকো। নতুন বউ যখন চায় না আমরা এখানে থাকি, তখন চললো চল আমরা এখান থেকে সকলে যাই, চল। তবে যাওয়ার আগে তো কি হলো? মনু কাঁদছে, কি বলো? এই বাবা, এই দেখো। আরে বলি কেন কাঁদছো সেটা বলবে তো। আচ্ছা তুমি যদি আমাদের না বলো আমরা বুঝবো কেমন করে? বুঝবো কি সেই করে? তো, ও বনুয়া, কি হয়েছে একটু মন খুলে বলো না। তুমি মন খুলে বলো, দেখবে আমরা মুহূর্তের মধ্যে সব সাল্টে দেবো। দেখবে তখন আর কোনো চাপ নেই। তোর ভাষাটাই শত্রু হবে। সব সমস্যা সমস্যা। তোকে তো কিছু বলতে পারিস না তোমরা কি কেন? মানুষ নাকি? না মানুষ না, কি? তোমরা যদি সত্যিকারের মানুষ হতে না, তাহলে এতবার করে আমাকে জিজ্ঞেস করতে না। তোমরা নিজেরাই বুঝতে পারতে যে আমার আপসেট হওয়ার কারণটা কি। আন্ডারস্টুড? হলো তো, মুখের ওপর ভালো করে ঝামাখানা ঘষে দেলো তো, তাও বুঝি মন ভরেনি তোমাদের? এত অপমান করছে, লজ্জা নাক জেনে তোমাদের এখানে দাঁড়িয়ে রয়েছো? আর আমরা সোজা সাপটা কথা মুখের উপর বলতে গেলে আমাদের উপর চোটপাট। উফ, এই চলো ভাই, আমি বেরোই, আমার দেরি হয়ে যাচ্ছে। না, আমাদেরও যেতে হবে। হ্যাঁ, আমি এই স্কুলের দিকে যাই গিয়ে। হ্যাঁ, সেই তোমরা তো এখন চলেই যাবে। তাও তোমরা বুঝতে পারলে না যে আমার কি হয়েছে, কেন আমি এত আপসেট আছি। আমরা কিচ্ছুটি আর বুঝতে চাই না কোনো নতুন বউ। আর তুমি ভাবলেই বা কেমন করে আমরা সবাই বুঝতে যাব, বুঝতে পারবো তোমার কি হয়েছে? আমরা তো সকলে নিকৃষ্ট ধরনের মানুষ, তাই না? হ্যাঁ তাই। তাই যদি না হবে তাহলে এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত বড় একটা ভূমিকম্প হলো, তাতে আমরা কি করলাম? আমাদের তো উচিত ছিল ওদের পাশে গিয়ে দাঁড়ানো। একটা দেশ পুরো ভেঙে শেষ হয়ে গেল। And look at us. আমরা রান্না করলাম, খেলাম, আনন্দ করলাম, বাস জীবন শেষ হয়ে গেল। We are happy.
এ নিকাত পাগল। হ্যাঁ, তাই না তাই, কোথায় কোন দেশের মাটি কেঁপেছে, তার জন্য আমরা কি করবো লো? আচ্ছা বড়দা, হ্যাঁ এই যে তোমাদের ছোট ভাই যে নাকি দিগ্গজ পণ্ডিত, যার দেশ জোড়া নাম, সে কি করলো? সে তো দিব্যি চান টান করে নিজের মতো খাওয়া দাওয়া করে ইউনিভার্সিটি চলে গেল। তার তো একবারও মনে হওয়া উচিত ছিল যে তার নিজেরও একটা কিছু করা উচিত। আরে বাবা, আমাদের তো একটা দায় আছে নাকি? ও এই ব্যাপার, তাই বলো। আমরা আমরা এমন ঘাবড়ে গেছিলাম, ভাবলাম যে কি কি না কি। উফ, তুমি পারো বনু, তিনকে একবারে তাল করে দাও। তোমরা তো তাই বলবে। আসলে এর থেকে বেশি তোমাদের কাছ থেকে আশা করাটাই আমার উচিত হয়নি। এই যে আমি ভেবেছিলাম যে তোমরা সকলে আমার আপনজন, এটা আমার ভাবাটাই ভুল হয়েছে। আচ্ছা বনু, তুমি আজ সকাল থেকে উঠে কি বলো তো হাওয়া থেকে অশান্তি বাড়িতে টেনে নিয়ে আসছো? একটা দেশে ভূমিকম্প হয়েছে, অনেক লোক মারা গেছে। না সেটা খুব খারাপ হয়েছে, খুব দুঃখের, কিন্তু তাতে আমরা কি করব বলো তো? আমরা কি মন্ত্রী না মিনিস্টার? আমাদের কি পাওয়ার আছে বলো তো? এটাই 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 এই আমি যখন স্কুলে পড়তাম, তখন এইসব যখন ঘটনাগুলো ঘটলো অদ্ভুত অদ্ভুত, তখন না ওই আমাদের দিদিমণি স্যারেরা ওই আমাদের কাছে চাঁদা চাইতো, আমরা দিতাম। ওই 1 টাকা 2 টাকা করে চাইতো, মাঝে মাঝে দিতাম, মাঝে মাঝে ফাঁকি দিয়ে দিতাম। সেই দিয়ে টিফিনের সময় ওই বিলিতি আমরা, তারপরে কারেন্ট নুন, আমার সবার থেকে বেশি পছন্দের ছিল কারেন্ট নুন, এইগুলো না আমি খেতাম আর কি। সেই নিয়ে তুমি এত কান্নাকাটি জুড়ে দিলাম না আমরা। আমি বুঝে গেছি, তোমাদের মন, তোমাদের ক্ষমতা পুরোটাই আমার বোঝা হয়ে গেছে। আসলে কি বলতো, একটু আগে না আমাকে ফাদার ফোন করেছিল। ফাদার ফোন করে বলল, ফুলঝুরি, বিয়ের পর তুমি সত্যিই খুব বদলে গেছো। আগে এরকম কোনো ঘটনা ঘটলে তোমাকে মনে করাতে হতো না, তুমি নিজের থেকে এসে ফান্ডে অনেকগুলো টাকা দিয়ে যেতে। আর এখন এত বড় একটা ভূমিকম্প হয়ে গেল, তারপরে এতগুলো দিন কেটে গেল, তুমি একটাও ফোন করতে পারলে না। যদি জানতাম বিয়ে হয়ে যাওয়ার পর তোমার এত বড় একটা বদল ঘটবে, তাহলে আমি তোমায় বিয়ে করতে বারণ করতাম। ঠিক, এর থেকে বেশি লজ্জার, এর থেকে বেশি অপমানের কি আর কিছু হতে পারে আমাকে বলো তো? আমি ঠিক করেছি আমি এই পাপের প্রায়শ্চিত্ত করব। পাপ? কি বলছিল? কি জানে বাপু, ও কি বলে তা ওই জানে, আমরা বাবু কিছু বুঝি। কেমন করে প্রায়শ্চিত্ত করবিল নতুন বউ? আমি ঠিক করেছি আমি একটা মোটা অঙ্কের ফান্ড জোগাড় করে দেবো। কি তোমরা কি আমার সঙ্গে আছো না নেই? আমলো যা কথা শোনো নতুন বউয়ের। তা আমরা কোথায় টাকা পাবো শুনি? আমাদের বরেরা তো তোর বরের মতো 150 টাকা রোজগার করেনি। আর রোজগার করলেও আমাদের হাতে কিছু জোয় নাকি? গিন্নি যা ভালো বোঝে ও তাই কিনে দেয় কো। তোর মতো কপাল নেই কো আমাদের। আমি এ কপাল চাই না রাঙাতি। নিজের কপাল আমি নিজে তৈরি করতে চাই।
ইস, এত আফসোস হচ্ছে না আমার। যদি আমার ছবির এক্সিবিশনটা হয়ে যেত তাহলে তো আমার হাতে কিছু। সব কটা লায়ার। মাঝে মাঝে ইচ্ছে করছো কি ধরে ধরে গুলি করে দিই সব কটাকে। কত এই সময় যত সব গোলায়। না না বলছি তো, আমি বলছি আমরা আবার কি করলাম বলো তো বনুয়া? বলো না তো, আমরা আবার হঠাৎ করে কি মিথ্যে কথা বললাম বনু? হ্যাঁ আলবাত বলেছো। তোমরা বলনি তোমরা আমার ছবির এক্সিবিশন করিয়ে দেবে? এই, shut up. তুমি আমাদের ঘাড়ে দোষ দিচ্ছ কেন বনুয়া? হ্যাঁ বনুয়া, আমরা কথা দিয়েছিলাম, কথা দিয়েছিলাম যে তোমার ওই এক্সিবিশন করিয়ে দেবো, কিন্তু তুমি তো বলেছিলে টাকা দেবে। আমরা কোথায় টাকা পাবো বলো? তুমি আমার এখনো বলা বাকি আছে। তুমি যদি টাকাই না দাও আমরা কোথা থেকে করবো বলো? তুমি শুধু শুধু আমাদের দোষ দিচ্ছ। এবার বল। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, তুমি তো নিজেই ভুলে গেছো। ঠিকই বলেছো, ভুলটা তো আমারই তো গাফিলতি। আমি ভেবেছিলাম কি বেরিয়ে এসে তারপরে এই এক্সিবিশনটা নিয়ে একটু ভাববো, কিন্তু এখন যা পরিস্থিতি এই সিচুয়েশনে কোথাও বেড়াতে যাওয়া যাবে না, কোথাও না। এরকম একটা সিচুয়েশনে বেড়াতে যাওয়া ইজ ডেফিনেটলি আ বিগ ক্রাইম। না না বনু, দেখো এক্সিবিশন হলেই যে তোমার সব ছবি বিক্রি হবে না মানে? আলবাত হবে। হবে। কি জানোটা কি কি বোঝো তোমরা পেন্টিং নিয়ে? কিচ্ছু বোঝো না, কিচ্ছুটি বোঝো না। আমার দাদু ভাই জানো, সে আমাকে বলেছে ফুলঝুরি you're a great painter, great artist. হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ। আরে forget about দাদু ভাই, think about নুরি। সে তো কিচ্ছু জানে না, পড়াশোনা অব্দি শেখেন। সেই নুরি অব্দি বলে জানো, আম্মু তুমি যা সুন্দর ছবি আঁকো না, দেখলে একেবারে দু চোখ জুড়িয়ে যায়। আহ, আর পিসিমণিকে নিয়ে কি বলতে চাও তোমরা? কি বলতে চাও তোমরা? নিজেরা দেখেছো তো কত ভালো ডান্স করে ছোটবেলা থেকে। পিসিমণি না আর্টের সেন্সটা মারাত্মক, টু গুড। অল্প বয়সে যে নাচ করতো না সেই পিসিমণি পর্যন্ত আমাকে বলেছে ফুলঝুরি কত 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 কাগজ লাগবে তোমার, কত রং লাগবে তোমার, আমি তোমাকে দিচ্ছি। তুমি বাড়িতে বসে বসে সারা দিন ধরে শুধু ছবি আঁকো। আরে আমার মধ্যে সেই ট্যালেন্টটা রয়েছে বলেই না এত বড় কথাটা লোকেরা বলছে। এতগুলো লোক তো এমনি এমনি আর বলছে না। So, I'm talented. I know how to paint. নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ। বুঝলি মেজ কি, এই মেয়ে না আঁকা নিয়ে বসলে দুদণ্ড চুপ থাকবে, তাই মনে হয় কথাখানা বলেছে। ঠিক বলেছো বদ্দি, ওর এই তাণ্ডবের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই না ওরা বোধহয় এইসব কথা বলতো। Hey. Why you laughing? তোমরা তো ভীষণ ইনসেনসিটিভ লোকজন। তোমরা কে কি করবে সেটা কি ভেবেছো? আমরা কি করব বলো তো বনু? তুমি যদি বলো ঠিক আছে, 10 টাকা আমি তোমার ফান্ডে দিয়ে দিচ্ছি। হ্যাঁ সে না হয় আমরাও কিছু কুড়িয়ে বাড়িয়ে
হ্যাঁ, আমিও না হয় 10 টাকা দিয়ে দেবো খন, একদিন নয় টিফিন খাবুনি। আমিও মাইরি একদিন হেঁটে হেঁটে চলে যাব, বাসে উঠবো না। গুড গুড 10 5 25 না 50, 10 5 50, আমরা 50 টাকা দিয়ে দেবো। 50 হয়ে গেল, 50 টাকা হয়ে গেল বোনা। ও জাস্ট শাট আপ। ডু ইউ থিংক আই এম আ বেগার? আমি কি ভিক্ষুক, না যাদের জন্য টাকা পাঠাচ্ছ তারা ভিক্ষুক? 50টা টাকা দিয়ে কি হবে শুনি? না না, বিশাল বড় ফেভার করতে চলেছে, দয়া দেখাচ্ছে। শোনো, একটা কথা মনে রেখো, তোমরা নিজেরাও কিন্তু এরকম বিপদে পড়তে পারো, কথাটা ভুলে যেও না।